হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাফিক্সের একটা ক্লাস। সাফিক্স মানে হচ্ছে একটা ওয়ার্ড, তার পেছনে কিছু ওয়ার্ড বসে গিয়ে সেই ওয়ার্ডটার মিনিংটাকে চেঞ্জ করে দেবে বা নতুন একটা ওয়ার্ড তৈরি হবে। সেই যে পেছনে দুটো বা তিনটে ওয়ার্ড লাগে সেই ওয়ার্ডগুলোকে বলা হয় তোমাদের সাফিক্স। ঠিক আছে, এই ওয়ার্ডগুলোকে বলা হয় সাফিক্স। আর এর আগের দিন আমি তোমাদের ক্লাসটা করিয়েছিলাম, সেটা হচ্ছে প্রিফিক্সের ক্লাস। প্রিফিক্স মানে হচ্ছে সেই ওয়ার্ডটার সামনে একটা বা দুটো ওয়ার্ড বা তিনটে ওয়ার্ড বসে গিয়ে সেই ওয়ার্ডটার মিনিংটাকে চেঞ্জ করে দেবে বা নতুন একটা ওয়ার্ড তৈরি করবে। তো সেটাকে বলা হয় তোমাদের প্রিফিক্স। প্রি মানে হচ্ছে পূর্বে, মানে সেটা ওয়ার্ডের সামনে বসবে। আর সাফিক্স মানে হচ্ছে সেই ওয়ার্ডটার পরে বসবে। ঠিক আছে, তো তোমাদের কোশ্চিনে বলে দেবে যে সাফিক্স ধরে ইউজ করতে হবে তোমাদের না প্রিফিক্স ইউজ করতে হবে। তো তোমরা মনে রাখবে সবসময় যে সাফিক্স মানে পেছনে, ওয়ার্ডটার পেছনে লাগবে, আর যদি প্রিফিক্স বলে তাহলে ওয়ার্ডের সামনে ইউজ হবে। বুঝতে পারলে? তো এই সাফিক্সের ক্লাসটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। আমি অনেকগুলো টাইপের আমি তোমাদের সাফিক্স গুলো এখানে দিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপগুলো আসতে পারে। ঠিক আছে, তো এই ক্লাসটা তোমরা মন দিয়ে করবে। চলো তাহলে শুরু করা যাক। এক নম্বরটা দেখো, বিউটি। বিউটি মানে কি? সুন্দর। বিউটি মানে হচ্ছে সুন্দর। আর বিউটির পেছনে কি ওয়ার্ডটা লাগবে, কোন ওয়ার্ডটা লাগবে? এফ ওয়াই, এফ আই, আইসিই না আইসি? তো বিউটি মানে সুন্দর, আর এর পেছনে যে ওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এফ ওয়াই। এফ ওয়াই, ঠিক আছে, বিউটিফাই। কিন্তু বিউটিফাই যদি হয় তাহলে তোমাদের যে বানানটা ইউজ হবে সেটা হবে তোমাদের বিই এ ইউ টি আই হয়ে যাবে এখানে। ঠিক আছে, আই এফ ওয়াই। বিউটিফাই মানে হচ্ছে তোমাদের সুন্দর করা, মানে সুন্দর করা, কোনো কিছুকে সুন্দর করাকে বলা হয় বিউটিফাই। আর বিউটি মানে হচ্ছে সুন্দর, আর বিউটিফাই মানে হচ্ছে সুন্দর করা। তাহলে এখানে তোমাদের অপশন নাম্বার এ হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। দুই নম্বরটা দেখো তোমরা কি বলেছে, ক্যাপটিভেট। ক্যাপটিভেট মানে হচ্ছে আকৃষ্ট করা। ক্যাপটিভেট মানে হচ্ছে আকৃষ্ট করা। তো ক্যাপটিভেটের পেছনে কোন ওয়ার্ডটা লাগবে এটা এখানে তোমাদের বলতে হবে। ও এন, ই এন, টি আই ও এন না টি ও এন? তো ক্যাপটিভেট মানে হচ্ছে আকৃষ্ট করা, আর এর পেছনে যে ওয়ার্ডটা হবে তোমাদের সেটা হয়ে যাবে ক্যাপটিভেশন। ঠিক আছে, টি আই ও এন, ক্যাপটিভেশন। যে নতুন ওয়ার্ডটা তৈরি হয়ে যাবে, সাফিক্সটা ইউজ হবে সেটা হচ্ছে আই টি আই ও এন, ক্যাপটিভেট। আর হচ্ছে এর যে সাফিক্সটা ইউজ হবে সেটা হচ্ছে আই ও এন, সেটা নতুন ওয়ার্ডটা কি হয়ে যাবে? ক্যাপটিভেশন। বুঝতে পারলে? ক্যাপটিভেশন। চলো তাহলে নেক্সট আসা যাক। তিন নম্বরটা দেখো তোমরা, এটা একটা লাইনের মধ্যে দিয়েছে, একটা সেন্টেন্স বলে দিয়েছে, তার পেছনে এই যে ওয়ার্ডটা আছে তার পেছনে তোমাদের কোন সাফিক্সটা ইউজ হবে এখানে তোমাদের বলতে হবে। এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে সাফিক্সটা ইউজ হবে। বুঝতে পারলে? তো দেখো এখানে কি বলেছে, উই ওয়ার ওয়াকিং ড্যাশ থ্রু দ্য পার্ক হোয়েন উই স আ স্কুইরাল। স্কুইরাল মানে হচ্ছে কাঠবিড়ালি। স্কুইরাল মানে কাঠবিড়ালি। উই ওয়ার, ওয়াক, তারপরে ড্যাশ আছে, ওয়াকের সাথে তোমাদের কি হবে? দেখো, ইডি আছে, এন ই ডবল এস আছে, ই আর আছে না আর আছে আইএনজি? তো ওয়ার্কের সাথে তোমাদের কি ইউজ হবে সেটা বলতে হবে। ওয়াক, ওয়াক মানে হচ্ছে হাঁটা। আমরা যখন পার্ক দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমরা একটা কাঠবিড়ালিকে দেখেছিলাম। তো দেখো তোমরা, এইখানে ওয়াকের সাথে যেটা ইউজ হবে সেটা হচ্ছে আইএনজি। অপশন নাম্বার ডি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো কি করে ইউজ হলো, ওয়্যার আছে, ঠিক আছে, ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস টেন্সে তোমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে তোমাদের আইএনজি যুক্ত হয়। তো এখানে হয়ে যাবে তোমাদের ওয়াকিং। উই ওয়ার ওয়াকিং থ্রু দ্য পার্ক হোয়েন উই স আ স্কুইরাল। তো এখানে তোমাদের হয়ে গেল ওয়াকিং। চলো নেক্সট আসা যাক। চার নম্বরটা দেখো তোমরা, উই চুজ দ্য লার্জ ড্যাশ পামকিন। পামকিন মানে হচ্ছে মিষ্টি কুমড়ো, পামকিন মানে মিষ্টি কুমড়ো। উই চুজ দ্য লার্জ ড্যাশ পামকিন। তো এখানে আমরা সবচেয়ে কি বড় পামকিনটা, মিষ্টি কুমড়োটা চুজ করেছিলাম, পছন্দ করেছিলাম। তো সব থেকে বড় যদি হয় তাহলে কি হবে তোমাদের? এল ওয়াই, ই এস টি, এফ ইউ এল আর এন ই ডবল এস। তো লার্জের সাথে কি হবে তোমাদের? তো লার্জের সাথে যেটা হবে তোমাদের হচ্ছে ইএসটি। অপশন নাম্বার বি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। ইএসটি কি করে হলো দেখো, আমরা সবচেয়ে বড়, সবচেয়ে বড় যদি বোঝায় তাহলে কি সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়। সুপারলেটিভ ডিগ্রি হলে কি হবে তোমাদের? ইএসটি, মানে লার্জ, লার্জার আর লার্জেস্ট। লার্জেস্ট হচ্ছে তোমাদের সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয়।
তো এখানে হয়ে যাবে তোমাদের ইএসটি। তোমাদের এইখানে কি ইউজ হবে, সাফিক্সে কি ইউজ হবে, সেটা তোমাদের কিন্তু এই কোশ্চিনটা পড়ে সেটাও কিন্তু বুঝতে হবে মিনিংটা, যে আমরা সব থেকে বড় মিষ্টি কুমড়োটাকে চুজ করেছিলাম। সবচেয়ে বড় হয়ে গেলে কি হবে তোমাদের, ইএসটি মানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, তার জন্য এখানে তোমাদের কি হয়ে গেল, লার্জেস্ট। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 5 নম্বরটা দেখো তোমরা, হি পাসড হিজ এক্সামিনেশন, মানে সে তার এক্সামে পাস করেছে। হি ওয়াজ সাকসেস ড্যাশ ফর দ্য সেকেন্ড টাইম, মানে সে সাকসেস হয়েছে দ্বিতীয়বারের জন্য। তো এখানে সাকসেসের সাথে তোমাদের কোন সাফিক্সটা ইউজ হবে, ফুল, ফিল, এনি ডবল এস না ইডি? তো এখানে তোমাদের যেটা সাকসেসের সাথে ইউজ হবে সেটা হচ্ছে সাকসেসফুল। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। হি ওয়াজ সাকসেসফুল ফর দ্য সেকেন্ড টাইম, মানে সে দ্বিতীয়বারের জন্য সাকসেসফুল হয়েছে। এর আগেও একবার হয়েছে, এবার হচ্ছে দ্বিতীয়বার। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 6 নম্বরটা দেখো তোমরা, I do not want to get into an argue dash with you about this. I do not want to get into an argue, মানে আমি তোমার সাথে এই বিষয়ে কোনো তর্কে জড়াতে চাই না। তো আর্গিউ এর সাথে কি হবে তোমাদের, আর্গিউ এর সাথে তোমাদের MENT, ING, ED না এনি ডবল এস কি হবে এখানে তোমাদের? আর্গুর সাথে তোমাদের যেটা সাফিক্সটা ইউজ হবে সেটা হচ্ছে MENT। অপশন নাম্বার এ হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। মানে আর্গুমেন্ট মানে কোনো তর্কে, এখানে হবে তোমাদের মেন্ট। আমি তোমার সাথে কোনো তর্কে জড়াতে চাই না এই বিষয়ে। তো এখানে তোমাদের হয়ে গেল আর্গুমেন্ট। বুঝতে পারলে? চলো এবার নেক্সট আসা যাক। 7 নম্বরটা দেখো তোমরা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান নট ইউজ দ্য সাফিক্স ফুল। দেখো এখানে কিন্তু আরেকটা টাইপ ইউজ হয়েছে তোমাদের, মানে এখানে বলেছে যে এই যে ফুল সাফিক্সটা আছে, ফুল এখানে তোমাদের সাফিক্সটা বলে দিয়েছে, আর নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তোমাদের, সেই কোন ওয়ার্ডের সাথে তোমাদের ফুল সাফিক্সটা ইউজ হবে না, ক্যান নট বলেছে। ঠিক আছে, মানে তোমাদের যে নিচে 4টে ওয়ার্ড দেওয়া আছে তার তার সেই ওয়ার্ডগুলোর সাথে কোনটার সাথে তোমাদের ফুল সাফিক্সটা ইউজ হবে না। দেখো এখানে কালার আছে, ডাউট আছে, হোপ আছে আর ভ্যালু আছে। তো ফুল যেটা ইউজ হবে না সেটা হয়ে যাবে তোমাদের ভ্যালু। ভ্যালুর সাথে তোমাদের ফুলটা ইউজ হবে না, কিন্তু তোমাদের কালারফুল হতে পারে, ডাউটফুল হতে পারে আর হোপফুল হতে পারে। বুঝতে পারলে? তো তোমাদের ভ্যালুর সাথে কিন্তু ফুল ইউজ হবে না, এটা কিন্তু আরেকটা টাইপ। বুঝতে পারলে তোমরা? চলো তাহলে নেক্সট আসা যাক। 8 নম্বরটা দেখো তোমরা, দ্য টুইন্স গট অন ভেরি ওয়েল টুগেদার, মানে দুজন যে টুইন্স আছে, জোড়া আর কি, যমজ, যমজ দুজনের মধ্যে কিন্তু দেখতে খুব ভালো লাগছে। অ্যান্ড দেয়ার ওয়াজ নো জেলাস, মানে তাদের মধ্যে কোনো ঈর্ষা ভাব নেই, বিটুইন দেম মানে তাদের মধ্যে কোনো ঈর্ষা ভাব নেই। তো জেলাস এর সাথে তোমাদের কোন সাফিক্সটা ইউজ হবে, ওয়াই, ITY, ISM না LY? তো এখানে তোমাদের যেটা জেলাসের সাথে হবে সেটা হচ্ছে ওয়াই, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, মানে জেলাসি। SY হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, জেলাসি, মানে তাদের মধ্যে কোনো ঈর্ষাভাব নেই। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 9 নম্বরটা দেখো তোমরা কি বলেছে, দা সাফিক্স লেস মিন। এটা দেখো আরেকটা টাইপ, মানে এখানে লেস সাফিক্সটা বলে দিয়েছে, এখানে তোমাদের সাফিক্স লেসটার মানেটা এখানে জিজ্ঞেস করেছে, আর মানেটাও কিন্তু এখানে বলে দিয়েছে 4টের মধ্যে কোনটা তোমাদের লেসের মানে হবে, নট, উইদাউট, স্টেট অফ অর কন্ডিশন অফ না ফুল অফ? তো তোমাদের লেসের যে মিনিংটা হবে সেটা হচ্ছে উইদাউট। লেস মানে হচ্ছে উইদাউট, যেমন তোমাদের ধরো শেমলেস, শেমলেস, শেমলেস মানে হচ্ছে নির্লজ্জ, মানে যার লজ্জা নেই, লজ্জা ছাড়া, উইদাউট শেম। তো এখানে লেস হয়ে গেল তোমাদের উইদাউট। তো শেমলেস মানে হচ্ছে নির্লজ্জ, মানে লজ্জা ছাড়া। তো লেসের মানেটা হয়ে গেল তোমাদের উইদাউট। অপশন নাম্বার বি হয়ে গেল এখানে তোমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 10 নম্বরটা দেখো তোমরা কি বলেছে এখানে, ভায়োলিন। ভায়োলিন মানে কি, বেহালা। তো ভায়োলিনের সাথে তোমাদের কি সাফিক্সটা ইউজ হবে, AN, EN, TY না IST? তো এখানে তোমাদের ভায়োলিনের সাথে যে সাফিক্সটা ইউজ হবে সেটা হচ্ছে
আইএসটি, ভায়োলিনিস্ট, মানে ভায়োলিনিস্ট মানে হচ্ছে যে বেহালা বাজায় আর কি, বেহালা বাদক। হয়ে গেল এখানে তোমাদের আইএসটি, ভায়োলিনিস্ট। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 11 নম্বরটা দেখো কি বলেছে, উইক। উইক মানে কি? সপ্তাহ। তো উইকের সাথে তোমাদের কোন সাফিক্সটা ইউজ হবে? এল ওয়াই, এ এন, টি ওয়াই না আইএসটি? উইক মানে হচ্ছে সপ্তাহ, আর তার সাথে যে তোমাদের সাফিক্সটা ইউজ হবে সেটা হচ্ছে তোমাদের এল ওয়াই। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। উইকলি, উইকলি মানে হচ্ছে সাপ্তাহিক। যেমন মান্থ এর সাথে মান্থ, আর মান্থ মানে হচ্ছে মাস, আর এল ওয়াই যদি লাগানো হয় এটার সাথে তাহলে হয়ে যাবে তোমাদের মাসিক। মান্থ মানে মাস, আর মান্থলি মানে হচ্ছে মাসিক। তেমনই ইয়ারলি হয়ে যাবে তোমাদের এখানে বাৎসরিক। ইয়ার ইয়ারলি, উইক উইকলি, মান্থ মান্থলি, এইভাবে ইউজ হবে। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 12 নম্বরটা দেখো তোমরা, দ্য ক্লাস ওয়াজ সো নয়েস, তার সাথে ড্যাশ আছে। দ্য ক্লাস ওয়াজ সো নয়েস মানে ক্লাসটা কি কোলাহলপূর্ণ ছিল, মানে চিৎকার চেঁচামেচি করছিল ক্লাসের মধ্যে আর কি ছেলেপেলেগুলো। তো দ্য ক্লাস ওয়াজ সো নয়েস তার সাথে কি হবে? এফ ইউ এল, এল ওয়াই, এ ওয়াই আর ইএসটি। তো এখানে হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সারটা দ্য ক্লাস ওয়াজ সো নয়েস ফুল। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, মানে কোলাহলপূর্ণ, নয়েস ফুল। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 13 নম্বরটা দেখো তোমরা, দেয়ার ওয়ার only a hand dash of people at the match মানে সেই ম্যাচটার মধ্যে শুধুমাত্র কিছু লোক ছিল। হ্যান্ড তার সাথে তোমাদের কি হবে সাফিক্সটা? ফুল, নেস, ইডি না আইইএস? তো এখানে তোমাদের যেটা হ্যান্ডের সাথে ইউজ হয়ে যাবে সেটা হবে ফুল। অপশন নাম্বার এ হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। দেয়ার ওয়ার অনলি আ হ্যান্ড ফুল মানে কিছু পরিমাণ, হাতের মুঠো পরিমাণ লোক ছিল আর কি। হ্যান্ডফুল খুব কম লোক ছিল, অফ দ্য হ্যান্ডফুল অফ পিপল মানে খুব কম লোক ছিল, অ্যাট দ্য ম্যাচ মানে সেই খেলার মধ্যে, খেলা দেখতে খুব কম লোক গিয়েছিল আর কি। তো হ্যান্ড ফুল হবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার, হ্যান্ডের সাথে হ্যান্ড ফুল হবে। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা। 14 নম্বরটা দেখো, শি স্পিক্স আরব ড্যাশ ভেরি ওয়েল। শি স্পিক্স আরব ড্যাশ ভেরি ওয়েল মানে সে খুব আরব ভালো বলতে পারে। তো অ্যারাবের সাথে তোমাদের কি ইউজ হবে সাফিক্সটা? আইসি, আই ও ইউএস, আইসিএস না ই ও ইউএস? তো এখানে তোমাদের কি হবে সাফিক্স অ্যারাবের সাথে? তো অ্যারাবের সাথে তোমাদের যেটা ইউজ হবে সেটা হচ্ছে আইসি, অ্যারাবিক। অ্যারাবিক হচ্ছে একটা ভাষা, মানে আরবি ভাষা। সে আরবি ভাষা খুব ভালো বলতে পারে। শি স্পিক্স অ্যারাবিক ভেরি ওয়েল। বুঝতে পারলে? চলো নেক্সট আসা যাক। 15 নম্বরটা দেখো তোমরা, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট ইউজ দ্য সাফিক্স ওয়ার্ড। ওয়ার্ড যে সাফিক্সটা এখানে বলে দিয়েছে এই নিচের কোনটার সাথে ইউজ হবে না। ওয়ার্ড সাফিক্সটা তোমাদের কোনটার সাথে ইউজ হবে না? এর আগেও তোমাদের এরকম একটা করালাম। তো এটা হচ্ছে বলেছে ওয়ার্ড, ওয়ার্ড সাফিক্সটা তোমাদের নিচের কোনটার সাথে ইউজ হবে না। ওয়ার্ড মানে হচ্ছে দিকে, ঠিক আছে? ওয়ার্ড মানে দিকে। তো দেখো ডাউন, ফর, হ্যাভেন না হাউস? তো এখানে তোমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি মানে হাউস। হাউসের সাথে তোমাদের ওয়ার্ডটা ইউজ হবে না, ঠিক আছে? হাউসের সাথে তোমাদের ওয়ার্ড ইউজ হবে না, কিন্তু তোমাদের ডাউন ওয়ার্ড হতে পারে, ঠিক আছে? ডাউন ওয়ার্ড হবে, ফর ওয়ার্ড হবে, আর হ্যাভেন ওয়ার্ডও হবে, ঠিক আছে? তো তোমাদের এখানে যেই ওয়ার্ড যে শব্দটা আছে মানে সাফিক্সটা আছে সেটা তোমাদের হাউসের সাথে ইউজ হবে না। বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট আসা যাক। 16 নম্বরটা দেখো তোমরা, মেনি পিপল ডু নট ট্রাস্ট পলিটিক ড্যাশ বিকজ দে টেল লাইস মানে অনেক মানুষজন পলিটিকদের পছন্দ করে না কারণ তারা মিথ্যে কথা বলে। তো এখানে পলিটিকের সাথে তোমাদের কি হবে? পলিটিকের সাথে তোমাদের কোন সাফিক্সটা ইউজ হবে? আইএসটিএস, আইএএনএস, ইআরএস না ইডি? তো এখানে তোমাদের পলিটিকের সাথে যেটা ইউজ হবে সেটা হচ্ছে পলিটিশিয়ান। অপশন নাম্বার বি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? পলিটিশিয়ান, আইএএনএস, পলিটিশিয়ানস মানে অনেক মানুষজনই পলিটিশিয়ানদের পছন্দ করে না কারণ তারা মিথ্যে কথা বলে। বুঝতে পারলে? এখানে তোমাদের হবে পলিটিশিয়ান, আইএএনএস, পলিটিশিয়ানস হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। চলো তাহলে নেক্সট আসা যাক। তো এই যে 17 নম্বরটা আছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা।
এই হার্ড বলেছে, হার্ড এর সাথে তোমাদের কোন সাফিক্সটা ইউজ হবে সেটা এখানে তোমাদের কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে। দেখো এখানে কি বলেছে, ANENDOM না EM। তো এর যে সঠিক অ্যান্সারটা হবে তোমরা কিন্তু অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হার্ড এর সাথে কোন সাফিক্সটা ইউজ হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এই ভিডিওটি, আর কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে এবং এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটাও জানাবে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।